বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। চলো সাথে থাকো, দেখতে থাকো আমরা কি করছি। আর এখানে দেখো অনেকগুলো ফুচকা ভাজি নিয়েছি। আর এখানে মানে তেঁতুল জলও আছে, আলু ভর্তা আছে। আর এখানে দেখো আমরা খাওয়া শুরু করে দিয়েছি। আর প্রথম ফুচকাটা নিল বৃষ্টি, এরপরে সৃষ্টি একটা নিল, দুজন দুটা নিল। নিয়ে দেখো এই দেখো সৃষ্টি আলু ভরছে ফুচকার ভিতরে, বৃষ্টি মানে আলু ভরে চুকা দিয়ে মানে তেঁতুল জল দিয়েও খেয়ে নিয়েছে, সৃষ্টিও খেয়ে নিয়েছে। এখন আমার পালা। দেখো আমরা মা মেয়ে তিনজনে বসেছি ফুচকা খেতে। আর ফুচকা খাওয়া মানে মোটামুটি কিছুটা হয়ে গেছে, এখন ফুচকা শেষ হয়ে গেছে। আলু ভর্তা ছিল, তাই ও বলছে কি মা আর একটু ফুচকা ভেজে নাও। তাই আমি বলছি কি আগে যেগুলো করেছি সেগুলো খাই শেষ করি, পুরোপুরি শেষ হয়ে যায় পরে আবার করবো। ও বলছে না কিছুটা আছে, তুমি আরও কিছুটা বাজো। পরে চলো আমি আরও কিছুটা বাজতে চলে গেলাম। আর দেখো ওরা খাচ্ছে আর আমি এদিকে বাজছি, আর ভেজে ভেজে দিচ্ছি। গরম গরম খেতে কিন্তু খুবই টেস্টি লাগছে। ওরাও খাচ্ছে, আমিও পরে খেয়েছি অনেকটা, আগেও খেয়েছি। পরে মাঝে দিয়ে আবার চলে গেলাম বাজতে। দেখো কিছুটা ভাজা নিয়েছি, দু চারটা করে বেজে নিয়েছি। আর এখানে দেখো বেজে আবার চলে আসলাম ওদের কাছে। দেখো অনেকটা ফুচকা নিয়ে আর দিকে খাওয়া হয়ে গেছে। আর পরের দিন দেখো কি করছি, চাল কোমর কেটে নিয়েছি ভাজা করব বলে, ভাজা না বড়ার মতো করব বলে। আর এখানে কিন্তু আমি বেসন লাগাইনি, এমনিতে ভাজা করেছি। খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। মানে কষি মানে এই যে চাল কোমর খেতে অত মানে টেস্টি, সত্যি অসাধারণ। এই দেখো কিছুটা আমরা মানে রান্না করে ওর বাবা খেয়ে নিয়েছে, আমরা খাইনি, তা আমাদের জন্য রেখেছি। আর এদিকে নিয়েছি দেড়টা কি ডুগি চলে নিয়েছি, দুটা ডুগি ছিল। আর কয়েকটা চাল কোমর রেখেছি। আর এখানে আলু সিদ্ধ রেখেছি, আর কিছুটা রেখেছি আমরা পরে খাবো বলে। আর এখানে দেখুন কড়া চা দিয়েছি। আর এদিকে আজকে কিন্তু সব সবজি দিয়ে মানে সোয়াবিন দিয়ে তরকারি রান্না করব, তার জন্য দেখো আমি বসিয়েও দিলাম। কিন্তু অন্য বেশি মশলা দেবো না, যেটুকু আছে সেটুকু মানে কোনো মতে মানে দিয়ে দেবো। বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না খেতে, সবসময় কি আর মশলা মাছটি খেতে ভালো লাগে। তাই বলছি আজকে হালকা হালকা সব মানে মশলা দিয়ে একটু ঘন ঘন করে বানাবো, হালকা মশলা দিয়ে, অত বেশি মশলা দেবো না। আর চলো আমি এখানে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সবগুলো কিন্তু এরপরে ডেটা না সরি ডুগি, এরপরে চালকুমড়, সোয়াবিন এখনও দেইনি, দেবো। কাঁচা লঙ্কা, সোয়াবিন দিয়ে দেবো। আর এখন দেখো সোয়াবিন কিন্তু আগে ভেজে রেখেছি, এখন দিয়ে দিলাম সোয়াবিন। আর খেতে সত্যি অসাধারণ হয়েছে। আর এখানে চলো আমি সোয়াবিন সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে মানে নুন হলুদ যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলে একটু ভেজে নিয়েছি দেখো। আর ভেজে এখন একটু আমি মানে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব, জল না দিলে তো সিদ্ধ হবে না, তার জন্য আমি জল দিয়ে একটু একটু করে জল দিচ্ছি। পরে একটু বেশি করে দিয়ে ডেকে একেবারে সিদ্ধ করে নেব। পরে আরেকটু জল দিয়ে একবারে ঘন ঘন করে নিয়ে নেব। আর এখানে দেখো জলও দিয়ে দিয়েছি, মেয়েকে বলছি একটু জল দে রে আমাকে, মানে জলটা একটু দূরে আছে, আমার কিনারে নেই, তার জন্য ওকে বলছি, ও এনে দিয়ে দিল। তাই ও দিচ্ছে জল। আর এখানে দেখো এইটুকু জল দিলাম, এটা এখন ডেকে রাখবো ভালো করে। দেখো সবজির সাথে একটু নেড়ে ছেড়ে এরপরে কিন্তু ডেকে রাখবো, ডেকে এরপরে আমি অন্য মানে যেগুলো আছে সেগুলো রেডি করব। চলো এখানে দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে না সিদ্ধটা। আর মানে মশলার মানে সবজির গায়ে মশলাগুলো লেগে গেছে, মানে সয়াবিন আলু যেগুলো আছে সবজি সবগুলো কিন্তু একসাথে সিদ্ধ হয়েছে। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এদিকে আমার মেয়ে কি বলছে আজকে জানো, সবসময় ও ঘন ঘন খেতে পছন্দ করে, আজকে বলছে কি আমাকে হালকা হালকা করে দিও, আজকে আর ঘন খাবো না। আর এখানে দেখো এখন আবার জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এবার কিন্তু একটু বেশি করে জল দিয়ে দেবো, দিয়ে একটু 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 ঝোল ঝোল রাখবো, অত বেশি মানে ঘন করব না। তাই দেখো জল দিয়ে দিচ্ছি। আর ছোটো একটা গ্লাস ছিল, গ্লাসে দু গ্লাস দিলাম জল। আর এখানে দেখো ওখানে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আবারও জলটা দেখো কিছুটা শুকিয়ে গেল। আর ওকে ভাবছি একটু মানে ভালো করে একটু সাতলালে ভালো লাগবে না মনে হচ্ছে। তাই আমি বলছি কি আরেকটু জল দে, তাই আরেকটু ভালো করে, সেখানে অনেক জাতের সবজি দিয়েছি, তো ভালো করে সবগুলো সবজি যদি সিদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না, তার জন্য মানে আরেকটু জল দিয়ে আবার সিদ্ধ করে নিলাম। আর এখানে দেখো একটু মানে লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এখানে দেখো জল আবার দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে একটু ডেকে রাখবো, ডেকে এরপরে এদিকে দেখো আলু কেটে নিয়েছি অনেকগুলো। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে, আর জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেখো সোয়াবিনগুলো উপরে ও বলছে মা আজকে আমাকে মানে হালকা করে একটা সোয়াবিন দাও, আমি খাবো, তো ওর জন্য নিলাম। আর এখানে দেখো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে তরকারিটা
তোমরা দেখে বলো। কিন্তু সত্যি অসাধারণ হয়েছে তরকারিটা, আমি ভাবলাম না অত মানে টেস্টি হবে। আর এদিকে দেখো আমি আলু ভাজা করলা ভাজা করেছি। এদিকে আমার করলা ভাজা হয়ে গেছে আর করলা ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলু ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। আর কড়াইটা দেখো গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিলাম। আর আজকে চিকনা করেও করবো না, বড় করেও করবো, আজকে গোল গোল করে আলু কেটে নিয়েছি 4 টুকরা করে। দেখো আজকে বড় মানে একটু বেশি বড় না ছোট না, এরকম সাইজের করে নিয়েছি। আজকে এরকম করে ভাজি করবো, সবসময় একই রকম ভাজা খেতে কি ভালো লাগে বলে। আর এদিকে ডাল করেছি, ডালটা আমি তুলিনি, তাই আজকে নিরামিষ তো, তার জন্য এরকম রান্না। আর যে যেখান থেকে দেখছো আমার পাশে থাকো, আর সবাইকে বলছি আমার ভিডিও হাইপ করে দিও, আমিও সবার ভিডিও হাইপ করে দিচ্ছি। আর অনেকজন আছে মানে আমার ভিডিও হাইপ করে না, লাইক করো, হাইপ করে দিও প্লিজ, কষ্ট করে হাইপটা করে দিও। আর যে যেখান থেকে দেখছো আমার পাশে থাকো, আমিও পাশে আছি। এরকম তো 80 টাটা, বাই।